অন্যান্য তাফসিরের মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি আছে। নবীজির শানের গোস্তাকে আরবি দিয়ে বলা, হযরত নবীজির শান আজমতকে সর্বোচ্চ পর্যায়ে রেখে অনুবাদ করেছেন। এখানে আমাদের নবীর অনুবাদ করেছেন যে অদৃশ্যের সংবাদদাতা নবী। কেননা নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। যদি বলুন সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর প্রকাশ করেন তাকেই নবী বলা হয়। এই জন্য আলা হযরত খুব সুন্দর করে অনুবাদ করেছেন যে অদৃশ্যের সংবাদদাতা নবী, এর কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়। যদি বলুন সুবহানাল্লাহ। শানে নজুল এই আয়াত হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, যিনি কিছুটা উচ্চ স্বরেই শুনতেন। ওনার কানের মধ্যে একটু ঝামেলা ছিল, শুনতে একটু ঝামেলা ছিল, এই জন্য একটু জোরে জোরে বলতেন। অনেক আছে না আমাদের কানে যারা কম শোনে, তাদেরকে আস্তে বললে শোনে না, তাদেরকে জোরে বলতে হয়। তো এই সাহাবী একটু জোরে কথা বলতেন। তো আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, সাহাবী বড় চিন্তিত হয়ে গেলেন। হায় হায় হায়, আমার কণ্ঠ তো নবীর দরবারে না, সব জায়গায় উঁচু হয়ে যায়, আমার কি অবস্থা হবে? আল্লাহ তো নিষেধ করেছেন, যদি নবীর কণ্ঠ দিয়ে উঁচু কণ্ঠ হয়ে যায়, শেষ আমল বরবাদ হয়ে যাবে। আমল যদি বরবাদ হয়ে যায়, খবর নষ্ট, আসলে ময়দানে জাহান্নাম করার উপায় নেই। সাহাবী চিন্তিত, খুব টেনশনে পড়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে। নবীর দরবারে আসতেছে না ভয়, আমি নবীর দরবারে গিয়ে উঁচু কণ্ঠে কথা বললে না জানি আমার আমল বরবাদ হয়ে যায়, না জানি আমি জাহান্নামী হয়ে যাই। এতদিন যে নবীর দরবারে গিয়ে আমি শুনি না, ওই সাহাবী শুনে না বিদায় জোরে বলেছে। তারপরেও আল্লাহ যখন আয়াত নাযিল করে যে সাহাবীর অন্তরে ভয় ঢুকে গিয়েছে, হায় হায়, আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে আমি যে উচ্চ কণ্ঠ করেছি, না জানি আমার আমল বরবাদ হয়ে গিয়েছে, না জানি আমি জাহান্নামী হয়ে গিয়েছি, ভয় আর নবীজির দরবারে আসতেছেন। তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন নবীজি, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবী কোথায়? সাহাবীকে খোঁজ করতে লাগলেন। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই কাহিনী, সাহাবীর গলা একটু উঁচু স্বরে কথা বলতে হয়, এই জন্য নবীজির দরবারে আসতেছে না, নবীজির দরবারে আদব রক্ষা করতে পারবে না, এই জন্য নবীজির দরবারে আসতেছে না। সাহাবায়ে কেরামকে আমার নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার দরবারের আদবের ক্ষেত্রে আমার সাহাবী যে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে, তোমরা জেনে রাখো আমার এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে আদবের দিকে লক্ষ্য রেখে, সম্মান তাজিমের দিকে লক্ষ্য রেখে নিজেকে গুটিয়ে নিয়েছে, লুকিয়ে নিয়েছে, নবীজির দরবারে আসতেছে না। আমার নবী বলে আমার এই সাহাবী জান্নাতি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নির্ভয় পেলেন, তারপরে নবীজির দরবারে আসা শুরু করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, এবং তার সামনে চিৎকার করে কথা বলো না। নবীজির সামনে চিৎকার করে কথা বলা যাবে না। যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো, তোমরা একে অপরের সামনে কোনো ডাকার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে চিৎকার করে কথা বলো, উঁচু গলায় কথা বলো, কিন্তু সাবধান, আমার নবীর সামনে উঁচু কণ্ঠে চিৎকার করে কথা বলা যাবে না। যদি বলো তাহলে কি হবে দেখেন। তারপরে বলতেছেন আল্লাহ, যদি বলেই ফেলো তখন যেন কখনো তোমাদের কর্মসমূহ নিষ্ফল না হয়ে যায়। তোমরা যে সৎ কর্ম করেছো, রোজা নামাজ করেছো, আমল আখলাক জিকির আজকার করেছো, আমলের পাল্লা ভারী করেছো, আমলের যেই পাল্লা আছে, নেকির যেই পাল্লা আছে, নেকির যেই খাতা আছে, তোমাদের খাতা ভারী হয়েছে আমলের মাধ্যমে। নবীজির দরবারে যদি কেউ উচ্চ কণ্ঠে কথা বলেই ফেলো, তোমরা জেনে রাখো তোমাদের অজান্তেই তোমাদের নেক আমলগুলি, সৎ কর্মগুলি আল্লাহ নিষ্ফল করে দিবেন, ধ্বংস করে দিবেন। যদি বলুন না, আল্লাহর হাবিবের দরবারে যদি কেউ উচ্চ স্বরে কথা বলেই ফেলে, তাহলে তার অজান্তেই তার রোজা নামাজ সব বিফলে। এই জন্য নবীজির দরবারে তাজিম করা, আদব রক্ষা করা, এটা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে, জানতে হবে। না জানলে কিভাবে করবেন? আপনারা যদি নাই জানেন নবীজির দরবারে গিয়ে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, আপনারা অনেকে না জানতেই শুরু করে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলবেন, জোরে জোরে পড়বেন, আওয়াজ করে পড়বেন, কণ্ঠস্বর লম্বা করে পড়বেন। না জানলে তখন তো আমি নষ্ট হয়ে যাবে। এই জন্য এইগুলি জানানোর জন্য আজকে দাওয়াতুল খায়ের মাহফিল। আমাদের মাইকের আওয়াজ সারা এলাকায় যাচ্ছে না? যাচ্ছে তো। এই এলাকায় কি এই 20-25 জন লোক নাকি আরো বেশি? এই এলাকার যুবক ভাইরা, এই যে দোকানে যারা বসে আছে, তারাও কিন্তু মসজিদে আসে, মসজিদ ধরে ধরে আসতেছে না কেন? আমাদের ইমানের মধ্যে যথেষ্ট গাফিলতি রয়েছে। এত সুন্দর কোরআন হাদিসের থেকে আলোচনা হচ্ছে, আমরা আসতে পারছি না কেন? আমরা কোরআন হাদিস থেকে দূরে চলে গিয়েছি, মসজিদ ঢুকি না, আমরা মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না,
কেন? ঈমান আমাদের কম, এই জন্য ভালো লাগে। কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি জানাও গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসেবে এগুলি জানা আমাদের ফরজ। আমরা কয়জনে জানি না তো, আপনাদেরকে জানানোর জন্য আছে না। আমরা যদি নাই আসি তাহলে জানবো কিভাবে? আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন যে যদি আমার নবীজির দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ হয়ে যায়, উচ্চ স্বর হয়ে যায়, নবীর কণ্ঠ থেকে যদি কণ্ঠ বড় হয়ে যায়, আমল অজান্তেই বরবাদ হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যা তোমাদের খবরও থাকবে না, তোমাদের আমল যে নষ্ট হয়ে গেছে, তোমরা তখন বেখবর থাকবে, তোমাদের কোনো খবরও থাকবে না যে তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। ওই নবীজির সামনে আদর নষ্ট করতে পারবে না। এই জন্য আমি বলতেছিলাম যে প্রথমে শুরুতেই বলেছিলাম যে নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য আমল ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ মাফ করে দিবেন। তাইলে আল্লাহ সব কিছু ঘাটতি পূরণ করে জান্নাতে নিয়ে দিতে পারেন। কিন্তু শানে মুস্তাফা, আদব মুস্তাফা, তাজিমে মুস্তাফাতে যদি কোনো ঘাটতি হয়, তিল পরিমাণ যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি হয়, সাথে সাথে আমল বরবাদ, ইমান থেকে খারিজ হয়ে যায়। দরবারে রিসালাতের মধ্যে কিঞ্চিত পরিমাণ বেয়াদবিও চলে না। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামকে সাবধান করেছেন, সাবধান, যে আমার নবীর কণ্ঠ থেকে উচ্চ কণ্ঠ করা যাবে না, যদি করা আমল বরবাদ হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আয়াত পড়ে বলতাম, সময় সংক্ষিপ্তের জন্য আয়াত পড়তেছি না, বাংলা অনুবাদটা আপনাদের শোনাচ্ছি। নিশ্চয়ই 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহ রসুলের নিকট, আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুলের দরবারে যারা কণ্ঠকে নিচু রাখে, কণ্ঠকে ছোট রাখে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের অন্তরকে আল্লাহ তাকওয়া দ্বারা, আল্লাহর ভয় দ্বারা, খোদা ভীরুতার দ্বারা পরীক্ষা নিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। আল্লাহ যাদের অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর করেছেন, তারা নবীজির দরবারে গিয়ে কণ্ঠকে নিচু রাখেন, জয় বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। টিকা ধরে ধরে বলতে গেলে এখানে 1-1.5 ঘন্টার আলোচনা, এখানে এত সময় তো আমি পাবো না, 20 মিনিট সময়, আর রাত্রিও অনেক ছোট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের প্রকোষ্ঠ বাহির থেকে আহ্বান করে, তাদের মধ্যে অধিকাংশই নির্বোধ। একদল আসছে নবীজির দরবারে বনু তামিমা গোত্রে নবীজির সাথে দেখা করতে। নবীজি হুজরা মোবারকে জোহরের নামাজের পর খাবার দাবার করে হালকা করতেছেন, একটু ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় বাইরে থেকে ওই বনু তামিমা গোত্রের লোকেরা ডাকতেছে নবীজিকে, বাইরে থেকে ডাকতেছে নবীজিকে। তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বেয়াদবি হচ্ছে, বাইরে থেকে নবীকে ডাকা, নবীজি বের হওয়া পর্যন্ত কেন তারা অপেক্ষা করতেছে না, এটা আল্লাহর পছন্দ হলো না। যে নবীকে, আমার হাবিবকে তোমরা বাইরে থেকে কেন ডাকতেছো? আমার হাবিব বের হলে তোমাদের প্রয়োজনীয় কথা বলো, কিন্তু তোমরা বাহির থেকে আমার হাবিবের বিশ্রামের সময় তোমরা ডাকবে, এটা সহ্য হবে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ কত ভালোবেসেছেন আমার নবী। নবীজিকে বাইরে থেকে কেউ ডাকবে, এটা আল্লাহ বরদাস্ত করে না। যারা বলুন সুবহানাল্লাহ। যে তাদের যারা ডেকেছে তারা অধিকাংশই নির্বোধ, এবং যদি তারা ধৈর্য ধারণ করত, যতক্ষণ না আপনি তাদের নিকট তাশরীফ আনেন, আর তারা যদি ধৈর্য ধারণ করতো, আপনার দরবারে এসে দাঁড়িয়ে থাকতো, আপনি যখন বের হতেন তখন যদি তারা তাদের কথাগুলি বলতো, তাহলে কতই না ভালো হতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, তবে তাদের জন্য উত্তম ছিল যদি আপনি বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত। আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাদের মধ্যে যারা এই কাজ করে ফেলেছে, অনেকে না বুঝে করেছে, তারা যদি আল্লাহর দরবারে তওবা করে, আপনি নবীর দরবারে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই যে বনু তামিমা গোত্রের যারা এসেছে, নবীজিকে বাইরে থেকে ডেকেছে, তারা যে সবাই নবীর সাথে বেয়াদবি করার জন্য ডেকেছে এমন না, অনেকে অজান্তে, অনেকে না জেনে ডেকেছে। আল্লাহ বলতেছে যে এইভাবে তো ডাকা যাবে না। যারা ডেকে ফেলেছে, এখন তাদের জন্য কি উপায়? তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রসুলের কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ হলেন গফুরুর রহিম। আমরা এখনো পর্যন্ত আমরা মানুষ হিসেবে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর দরবারে বলতে পারেন, আল্লাহ আমি দুর্বল, আমাকে গুনাহ দিয়ে পরীক্ষা করিয়েন না, আল্লাহ আমাকে গুনাহ করার সুযোগ দিয়ে আপনি পরীক্ষা করিয়েন না, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা, আমার এই বান্দা গুনাহ করেছে,
গুনাহ করার পরে সাথে সাথে মনের মধ্যে জাগ্রত হয়েছে সে ভুল করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পরে যেই ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। তো আমরা গুনাহ হয়ে যাওয়ার পর যেন আমরা এই গুনাহর উপরে ইস্তেকামত না থাকি, গুনাহ নিয়ে যেন চলতে না থাকি, গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে যেন ওই মনিবের দরবারে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমি দুর্বল, আমি ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো গফুরুর রহিম। আর আল্লাহ তো আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আমার নবীর উসিলায়, নবীর সদকায়, নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী তো উম্মতের দেওয়ান, উম্মতের পাগল, উম্মতকে কিভাবে জান্নাতে নেবে সেই জন্য নবীজি বেকার। আল্লাহ আমাদের সকলকে নবীজির তাজিম, ইজ্জত, মহব্বত বোঝার তৌফিক দান করুক। এখানে অনেক সুন্দর সুন্দর কালামে আলাম ছিল, অনেক সুন্দর সুন্দর হাদিস শরীফ ছিল, এগুলি বলতেই পারি নাই, অনেক সময়ের দরকার ছিল এই আলোচনাটার জন্য। আমি সংক্ষিপ্ত করেছি, অতি দ্রুত বলেছি। তারপরে আরেকটা হাদিস বলি আমি শেষ করছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এই আয়াতের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে যখন বসতেন, নবীজি যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা এমনভাবে আল্লাহর হাবিবের দরবারে বসতাম, একটু নড়াচড়াও করতাম না, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, আমরা সামান্য লড়লেই যেন পাখিগুলো উড়ে যাবে। নবীজির দরবারে যখন বসতেন নাড়াচাড়া বিহীন, এমনভাবে বসতেন যেন সাহাবীদের মাথার মধ্যে পাখি বসে আছে, যে আমরা একটু লড়লেই পাখিটা উড়ে যাবে। এমন আদব নিয়ে সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসতেন। তারপরে এক সাহাবী তো বলতেছেন, আল্লাহর হাবিবের নূরানি চেহারা দেখার মতন এত সাহস আমার নাই, আমি আদব রক্ষার জন্য আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাতে আমার ভয় হতো। এমন আদব ছিল সাহাবায়ে কেরামের ভিতর। ওই সাহাবায়ে কেরামের মতো তাজিম, মুহাব্বত, সম্মান নবীকে করার মতন আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।